আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 82 পেজের সমাধান করে দিচ্ছি। অর্থাৎ এখানে তোমাদের বলছে যে নিজের জন্য পরিকল্পনা করেছি, এবার আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বর্ণিলের চিঠির উত্তর লিখব। উত্তর লেখার আগে আমরা ওর চিঠিটা তাহলে আরেকবার পড়ে নিই। তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে 70 পেজের দিকে আমরা একটা চিঠি পড়েছিলাম, বর্ণিলের চিঠি। লক্ষ্য করো, এই যে 70 পেজে বর্ণিলের একটা চিঠি ছিল। এই চিঠির উত্তরটি দিব এখন আমরা। তো এই চিঠিটি তোমরা একটু পড়ে নিও, তারপর আমরা এই পেজ নাম্বার 82তে গিয়ে বর্ণিলের চিঠির উত্তরটি লিখব। চলো শুরু করা যাক। তো আমরা চিঠিটি লিখে ফেলেছি, লক্ষ্য করো। প্রিয় বর্ণিল, খেয়াল করো, প্রিয় বর্ণিল, আমরা ভালো আছি। এটা জেনে খুশি হলাম যে তুমি স্কাউট সদস্যদের মিলনমেলা তথা জাম্বুরিতে অংশগ্রহণ করেছিলে। তোমার চিঠি থেকে জানলাম যে তুমি এখন খুব একটা ভালো নেই, নিজের মধ্যে বিভিন্ন সমস্যা বোধ করছো। আমাদের মনে হয় তোমার এসব সমস্যা বোধ করার কারণ হচ্ছে কৈশোরকালীন পরিবর্তন। কৈশোরকালীন পরিবর্তনের কারণে আমরা অনেকেই এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। এতে ভয়ের কিছু নেই, কৈশোরকালীন সময়ে এমনটা হওয়া স্বাভাবিক। এ সময় আমাদের মধ্যে শারীরিক ও মানসিক বিভিন্ন পরিবর্তন হয় এবং আমরা বিভিন্নভাবে তা মোকাবেলা করি। যেমন ঋতুস্রাবের কারণে সাথীর শারীরিক বিভিন্ন সমস্যা ও অস্বস্তি দেখা দিলে সাথী তার মায়ের সাথে ডাক্তারের কাছে গিয়ে শারীরিক বিভিন্ন পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা নেয় এবং সমস্যা কাটিয়ে ওঠে। আবার অতিরিক্ত বাইরের খাবার খাওয়ায় আরিফ আগের তুলনায় আরও মোটা হয়ে যাচ্ছে, এমনকি ওর মুখে অনেক ব্রণ উঠেছে। ফলে অনেকে তাকে নিয়ে উপহাস করে। এ পরিস্থিতিতে সে জাঙ্ক ফুড পরিহার করে সুষম খাওয়ার চেষ্টা করছে এবং ব্রণ খোঁচানোর বদ অভ্যাস ত্যাগ করছে। নিশির বাবা মা তার জুডো শিখতে না দেওয়ায় সে খুব মন খারাপ করে এবং বাবা মার সাথে এক প্রকার কথা বলা বন্ধ করে দেয়। এই পরিস্থিতিতে সে তার মনের ইচ্ছার কথাগুলো বাবা মাকে বুঝিয়ে বলছে। আবার অর্ক তার চিরচারিত অভ্যাস কান্না নিয়ন্ত্রণ করতে পারে না। এ নিয়ে অনেকেই তাকে খ্যাপায়। কৈশোরকালীন পরিবর্তনের কারণে সে এই বিষয়টা নিয়ে হীনমন্যতায় ভুগত। ফলে কান্না নিয়ন্ত্রণের জন্য অর্ক যখনই কান্না আসতো তখন সে আস্তে আস্তে গভীরভাবে শ্বাস নিয়ে আবার আস্তে আস্তে শ্বাস ছাড়ত, নিজের সাথে কথা বলতো। অতএব আমরা সবাই কোনো না কোনো পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি, এখন তুমিও যাচ্ছ। এ পরিস্থিতিতে তুমি হতাশ না হয়ে যোগব্যায়াম করো। আমাদের মনে হয়েছে তোমার মুড সুইং হচ্ছে। যোগব্যায়ামের মাধ্যমে আশা করি তোমার সমস্যার সমাধান হবে। আমরা সকলেই চাই তুমি এ পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করে প্রাণবন্ত জীবন পরিচালনা করো। ইতি তোমার বন্ধুগণ, সাথী আরিফ, নিশি ও অর্ক বড়ুয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের বর্ণিলের চিঠির উত্তর, একটা নমুনা উত্তর। মানে চিঠির উত্তরে আমরা আরেকটি চিঠি লিখেছি নমুনা উত্তর হিসেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।